গীতার একটা কথা আমার মনে পড়ে গেল, মুখং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তিনি সত্যি বলান। সেই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ভাবই প্রতিষ্ঠা, বিশ্বাসের প্রতিষ্ঠা, এই ভাব। তাই ঠাকুর বলছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। আমি এর আগেও একদিন বলেছি, আবার বলছি, যে একটা অন্য প্রাণীর এটা দেহে হয় কিনা আমার জানা নেই, কিন্তু মানব দেহে এটা হয়। আমাদের আলফা রশ্মি এবং বিটা রশ্মি নির্গত হয়। এই আলফা রশ্মি এবং বিটা রশ্মির কাজটা হচ্ছে কোনো মানুষের চেতনাটাকে গ্রহণ করা। সেই চেতনার মধ্যে হিংসা থাক, ভালো থাক, মন্দ থাক, কাম থাক, ক্রোধ থাক, সমস্ত কিছু এটা কিন্তু অন্যের উপরে কিন্তু প্রভাব বিস্তার করে। সেই জন্যে দেখবেন, আমি যদি খারাপ হই, আপনি যদি ভালো হন, আমার খারাপ গুণটা যদি বেশি থাকে, আপনাকে কিন্তু আমি ক্যাপচার করে নিতে পারবো। আর আপনার যদি ভালো গুণটা বেশি থাকে, আমার খারাপ গুণটাকে কিন্তু আপনি অ্যাবলিশ করে দিতে পারবেন, আপনি আমাকে ক্যাপচার করতে পারবেন। সেই জন্যে আমাদের নাম ধ্যানটা খুব বিশেষ প্রয়োজন আছে। এই নাম ধ্যানটা আমরা না করলে আমাদের চলবে না। এই বিদ্যাপতির মতো যেন আমাদেরকে না বলতে হয়, আজ জনমহাম নিদে গঙ্গালু জরা শিশু কতদিন গেলা। তিনি বলছে, অর্ধেক জন্ম আমার কেটে গেল। কেন কেটে গেল? যেটা লালাবাবু বলছেন, পাড়ের কড়ির থলি একেবারে শূন্য, অন্যের আহরণে একখানা মনের কোণে ছায়ারূপে বিরাজিছে অভিমান দম্ভ, ছাড়িয়া বিষম মায়া সে বুঝি ধরেছে কায়া, বাইরে তার রূপমঠ বেদি স্তম্ভ, যার ধন সেই পায় লোকে মোর গুণ গায়, তাই শুনে নিশিদিনী ভাবিতায় সত্য। কিন্তু এটা যদি আমরা সেই আদর্শ পুরুষকে আমরা যদি গ্রহণ না করি, আমাদের মান আছে, মান থাকবে, অহংকার থাকবে, সমস্ত কিছু থাকবে। আমাদের ষষ্ঠনিবতে একটা কথা আছে কি, নিজের বৃত্তি প্রবৃত্তিকে ইষ্ট স্বার্থে মোড় ঘুরিয়ে দিতে হবে। এই আমাদের যদি সবসময় একটা ইষ্ট আলোচনা থাকে, তাহলে কি হয়, এই সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদেরকে কাবু করতে পারে না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বাণীতে বলছেন, সাপ নিয়ে তুই করছিস খেলা, ওরে বেদের ছেলে, মন্ত্র ঔষধ ঠিক রাখিস, নইলে মরবি ছবল খেয়ে। তাহলে আমাদের এই মন্ত্র ঔষধগুলো কি? যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, নাম ধ্যান ইত্যাদি ইত্যাদি, এইগুলো হয়েছে আমাদের মন্ত্র ঔষধ। তা নাহলে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি, কাম ক্রোধ লোভ মদ মহামৈশ্বর্য, এই ষড়রিপু আমাদের থাকবেই। কিন্তু এগুলোকে আমরা যদি দমন করতে চাই, তাহলে কিন্তু কোনো ওষুধ নেই। এর একমাত্র ওষুধ হচ্ছে কি? ইষ্টপ্রাণতা এবং নিরন্তর তার নাম করা এবং কাজে লেগে থাকা। তা নাহলে এগুলো আমাদের কিন্তু কাবু করে দেবে এবং সব সময় সে কিন্তু সেই বিষধর সর্পের মতো সে কিন্তু আমাদেরকে সবসময় আক্রমণ করার চেষ্টা করছে। এতটুকু আমাদের কিন্তু ফাঁক পেলে সে আক্রমণ করবে। সেই জন্য আমরা দেখেছি বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যাদের আমরা বলি ঋষিতুল্য, তাদেরই কিন্তু যদি আমরা এগুলো সমালোচনা করছি না, আমি আলোচনা করছি, সেগুলো যদি দেখা যায়, তাহলে তাদের জীবনেও কিন্তু অনেক সময় এই সমস্ত বিড়ম্বনাগুলো কিন্তু আসবে। কিন্তু যদি আমরা সেই প্রভুর কাছে আমরা যদি লেগে থাকতে পারি, তাহলে কিন্তু অতটা আমাদের বিক্ষেপ আনতে পারবে না। সেই জন্যে ঠাকুর যেই আমাদের পদ্ধতিগুলো দিয়েছেন, দাদা বললেন অনেক কিছু। তো এই যে আমাদের ধরেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসভায় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই উষা বলতে আমরা কি বুঝি? ডাকে পাখি নাছাড়ে বাসা, খনা বলে তারে উষা। অর্থাৎ
আমাদের পাখি ডাকছে বাসা ছাড়ে নাই, সেই সময়টাকে আমরা উষাকাল বলি, আর নিশাকালটা বলি আমরা রাত্রিকাল। আমাদের সেই সময় আমাদের সাধন ভজন করতে হয়। এইগুলো যদি আমরা ঠিক মতন করি, এগুলোর জন্য আমাদের অভ্যাস দরকার এবং এগুলো আমাদের একটা অনুশীলনের দরকার। যেমন একটা বাচ্চা ছেলে যদি স্কুলে যায়, সে কিন্তু স্কুলে যেতে চায় না, তাকে কিন্তু বাবা বাচ্চা ধন করে ভুলিয়ে ভালিয়ে তাকে কিন্তু স্কুলে পাঠাতে হয়। তা আমরা কিন্তু যারা আমরা বিদ্যুৎ হই আর যাই হই, আমাদের কিন্তু সেই বৃত্তি প্রবৃত্তিগুলোর চাপে আমরা বলি এই আজ হবে কাল হবে এগুলো বলি। তখন যদি আমাদের একটা কড়া গাইড থাকে, সেটা ভালোবাসার মাধ্যম দিয়ে, সেই কড়া গাইডটা যে আমাকে মানে শাসন করবে, মানে কি শাসন করা মানে এইটা নয় যে আমাকে সে কান ধরে হিড়হিড় করে টানবে। এই কথার মধ্যে দিয়েও শাসন করা যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা দেখেছি মানে বইয়ে পড়েছি। ঠাকুরকে আমার দর্শন হয় নাই দাদার মতো, বইয়ে পড়েছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন চিকিৎসক জীবনে দেখতে পাওয়া যায় যে তিনি একটা জায়গায় ওষুধ দিয়েছে একটা মুসলমান পাড়াতে, এটা পাবনা হিমায়তপুরের কথা। তো তিনি বারবার ঘুরছেন, আর সেই রুগীটা কিন্তু ঠাকুরের কাছে কিন্তু কোনো খবর দিচ্ছে না যে সে ভালো আছে না মন্দ আছে, কি আছে ইত্যাদি ইত্যাদি। তো তিনি কিন্তু ওইখানে ঘুরছেন যাতে তাকে ডাকে। এই কিছুদিন পর সে এসে ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর কিন্তু মিষ্টি স্বরে তাকে ভর্ৎসনার সুরে তাকে কিন্তু বলছেন। তখন সেই মুসলমান ভদ্রলোক বলছেন, ঠাকুর গালান গালান গালান। গাল যে এত মিষ্টি হয় সেটা আমরা জানতাম না। তাহলে আমরা গাল দিতেও জানি না, আমরা খেতেও জানি না, ভালো কথা বলতেও জানি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে আমার এইটাকে তোমরা কিন্তু অনুকরণ করবে না, অনুসরণ করবে। তো সেই ভদ্রলোক বলছে, সেই মুসলিম ভদ্রলোক বলছে, অন্য লোক যদি এরকম ধরনের কথা কোনো বলতো তার ঘাড় মটকিয়ে দিতাম, কিন্তু গাল যে এত মিষ্টি হয় সেটা জানি না। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যিনি পুরুষোত্তম, যিনি মানুষের ইহজীবন পরজীবনের জন্য তিনি এসছেন। আর এই যে আমরা পরজীবনের কথাটা বলি, আমরা যদি ইহজীবনের যদি আমরা সেই সম্পদগুলো যদি আমরা আহরণ করে না যেতে পারি, তাহলে কিন্তু আমরা পরজীবনের প্রাপ্তি হব না। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। অর্থাৎ আমার ইহজীবন এবং পরজীবনে তিনি আছেন। আমরা বলি না পৃথিবী ছেড়ে আমরা চলে যাই, আমার মনে হয় একটু সংশোধন করা দরকার। কারণ আমার দেহটা চলে যায়, কিন্তু আমার আত্মাটা কি যায় এই পৃথিবী ছেড়ে? কখনো যায় না। সেই জন্য আমাদের বলতে দেহাং, অর্থাৎ আমরা পরলোক গমন করছি, এপার থেকে ওই পারে যাচ্ছি, কিন্তু আমাদের প্রাপ্তিটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। পৃথিবী ছেড়ে কেউ যায় না। আমরা যাটাকে আমরা বিজ্ঞান বলছি, আমরা যাকে আজকে পুড়িয়ে দিচ্ছি, ধ্বংস করছি, সেও কিন্তু এই পৃথিবী ছেড়ে যায় না। সেও কিন্তু মাটিতে বা বালুকণাতে বা আকাশমণ্ডলে ভূমিমণ্ডলে সে কিন্তু থাকে। তাই পৃথিবী ছেড়ে সে কিন্তু যায় না। তাই আমাদের একটু সংশোধন করা দরকার। সেই জন্যে আমাদের ইহকাল থেকে পরকাল যায়। আরো ভালো বাংলায় যদি আমরা বলি, আমরা দেহান্ত যদি না বলি, বলি তার অনুপস্থিতিতে, এটা আমাদের বলা যেতে পারে। তার দেহটা আমাদের থাকবে না, কিন্তু আত্মা থাকবে তো। তাহলে এই আত্মা তো আমাদের থাকবেই। তাহলে এই আত্মার তো আমাদের একটা আত্মা হচ্ছে অবিনশ্বর। তাহলে আমরা ইহজীবনের যেটা কর্ম করে যাচ্ছি, পরজীবনে সেটা প্রাপ্তি হবে। তখন কিন্তু আমার এই দেহ থাকবে না যে আমি রাম শ্যাম যদু মধু করে ডাকবো। তখন কিন্তু সেই আত্মাতে আমার সেই আমি যদি সেই পরমাত্মার সঙ্গে যদি প্রতিদিন আমরা সেই যুক্ত হতে পারি, মানে ইহজীবনে যদি যুক্ত হতে পারি, তার সেই নাম ধ্যানগুলো যদি আমরা ঠিক মতন ভাবে করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সেই পরজীবনে তার কথাটা মনে পড়বে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অমেয় বাণী গ্রন্থে অশ্বিনী বিশ্বাসকে বলছেন, অশ্বিনী বিশ্বাস বলছেন, ঠাকুর আমরা কি পরজীবনে পাবো? বললে হ্যাঁ, আপনি যদি এই নাম ধ্যানগুলো ঠিক মতো করেন আপনি আমাকে পাবেন। এটা ঠাকুর একদম হলফ করে বলেছেন, এটা পাবেন পাবেন।
পাবেন। সেই জন্য আমাদের এতক্ষণিক আমাদের নাম সাধনা করার দরকার। আজকে আমরা এত মানে সময় আমরা যদি মনে করি ব্যয় করে আমরা এই যে দুবেলা প্রার্থনা করছি, এটা কিন্তু আমার জন্য করছি। এটা প্রত্যেকেই যদি আমরা ভাবি যে আমার জন্য আমরা এটা করছি, তাহলেই কিন্তু মিটে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা ইংরেজি বাণীর মাধ্যম দিয়ে বলছেন, ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। প্রথমে বললে তুমি প্রভুর জন্য আর কারোর জন্য নয়, তুমি প্রভু আমি দাস এর আদার্স আমি। প্রথম আমার সত্য হচ্ছে তুমি এবং আমি। দ্বিতীয় বাণীটা হচ্ছে কি, দ্বিতীয়টা যেটা বললে স্ট্যান্ডাতে, যে যখন তুমি আমার হলে তখন সকলে আমার। তাহলে সকলে আমার মানে যখন তুমি আমার হলে তখন সকলে আমার। তাহলে যদি সকলে আমার হয়, তাহলে এই প্রার্থনাটাতে যে আমরা করছি তার সকলেই যদি আমার হয়, এটা যদি সবাই ভাবতে থাকে, আমিও ভাবতে থাকি, আপনারাও যদি ভাবতে থাকেন যে সকলেই যদি আমার হয়, তাহলে আমরা সেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আমরা একদিন যাব। আর এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে একটা জিনিস কি হয় জানেন, পরম পিতা পরম কারণিক কার মুখ দিয়ে যে কিভাবে কি কথা বলেন এটা আমরা কিন্তু ভেবে পাই না। কার মুখ দিয়ে যে কিভাবে কখন তিনি বলতে পারেন, সেই জন্য আমরা এখানে বলবো না যে আমি লেখাপড়া জানি না, কারণ আমরা জানি অনেকে আছেন যেমন কিশোরী মোহন দাস, অনন্ত মহারাজ এমন কিছু লেখাপড়া জানতেন না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে আদর্শ, সে আদর্শকে তারা করেছেন। আজকে এই পঞ্চানন সরকারের মতন লোককে, এত বড় বাগ্মী পুরুষকে যে দীক্ষা দিয়েছেন সে অনন্ত মহারাজ। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বাণীগুলো তিনি বলেছেন, এই আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রন্থে পঞ্চানন সরকারটা বলছেন যে এই অনন্ত মহারাজ, তার কাছে আমি হেরে গেলাম, তিনি বিনয়ের কাছে। তাহলে আমি ভাবলাম যে হেরে গেলাম এবং স্বীকার করলাম। তখন বললে যে দাদা আপনি তো দীক্ষা নেবেন, কিন্তু ঠাকুরকে দীক্ষা দিবেন। বলে না না, আমি এখনই দীক্ষা নেব, তারপর আমি হিমায়তপুর যাব। তো বলছেন যে যদি তার মনে তখন প্রশ্ন জাগলো যে এই যিনি বলছেন আমি লেখাপড়া জানি না, কিছু বুঝি না, তো তিনি যে আমি একজন ফিলোজফার, আমি একজন ফিলোজফিতে এমএ, আমি এত বড় আমার পাণ্ডিত্য, আমি তার কাছে পরাভূত হয়ে গেলাম, আর অথচ তিনি বলছেন আমি লেখাপড়া জানি না। তাহলে তিনি কে? তখন বলছে তাহলে ইনি যদি এইরকম হন, তাহলে তার গুরু কিরকম? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেমন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যখন তিনি গেলেন, তখন আমাদের সেই যুগ চলছে ইট কাটার যুগ। হ্যাচাক দিয়ে মায়েরাও পর্যন্ত করেছেন, আর সারাদিনে এক দলা করে মা দিয়ে দেন, ভাত মানে অন্ন দেন মেখে, সেইটা খায়, আর পদ্মার জল খেয়ে মানুষ সুস্থ থাকে। তাদেরকে 3 বার করে খেতে হয় না, তাদের স্বাস্থ্য সচ্ছল থাকে। সেই সময়কার কথা, সেই সময় পঞ্চানন সরকার গিয়েছেন আশ্রমে। এবার বলছেন পঞ্চানন সরকার ঠাকুরকে যে আমি কোথায় ঘুমাবো? তো বলে মাতৃমন্দির বারান্দায় ঘুমান। বলে বালিশ? বলে ওইখানে ওই পাঁজা থেকে ইট তুলে নিয়ে এসে আপনি এখানে ইট নিয়ে মাথা ঘুমান। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বৃত্তি প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করছে দেখেন, কিভাবে কন্ট্রোল করছেন। তিনি একমাত্র কন্ট্রোল করার মানুষ, আমি নই। আমরা অনেকে আশ্রমে আসি, আমরা অনেক কিছু সুবিধা আমরা চাই, যে পঞ্চানন সরকারের মতো লোক তিনি বলছে আমাকে সেই ইট পেতে সারাদিন এই মানে গোটা রাত থাকতে হলো। ঠাকুর জানেন যিনি আমার ইহকাল পরকাল, যিনি আমার ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, এতগুলো জীবনের কথা যিনি জানেন, তিনি হচ্ছেন পরম পুরুষ। আজকে যদি আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা চিন্তা করি, তিনি তো এন্ট্রান্স অর্থাৎ বর্তমানে মাধ্যমিক পরীক্ষার তিনি তো দেননি, তিনি ফিস দাখিল করেছেন। পরীক্ষা মানে ফিস দাখিল করতে যাবেন, সেই সময় একটা বন্ধু এসে বলছে, কাঁদছে, বলছে অনুকূল আমি তো ফিস দাখিল করতে পারবো না।
ঠাকুর তাকে সে ফিস দাখিলের টাকাটা দিয়ে দিলেন। তার ম্যাট্রিকুলেট দেওয়া হলো না, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা তিনি দিতে পারেননি। তার এতদূর বিদ্যা, তাতেও তিনি ডাক্তারি পরীক্ষায় পাস করেছিলেন। মেডিওফারিতে তাকে প্রথমে ফেল করানো হয়েছিল মৌখিক পরীক্ষায়, তারপরে তাকে কাউন্সেলিং করে আবার পাস করানো হয়েছিল পরবর্তীকালে। মেডিওফারি মানে হচ্ছে ধাত্রীবিদ্যায়। আচ্ছা, যাই হোক, তো সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন, যেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ডক্টর সিভি রমনের সঙ্গে যিনি থিসিস করেছেন, মাঝপথে এসে ঠাকুরের কাছে আসছেন, সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঋত্বিকাচার্য পরে হয়েছিলেন। তিনি বলছেন, ঠাকুর আপনি ইংরেজি বাণী বলুন। বললে আমি তো মানে আমার ডিগ্রি নাই, আমি ইংরেজি বাণী কি করে বলবো? তো ভক্তের মাধ্যম দিয়ে তিনি প্রকাশিত হন ভগবান। তো তিনি একদিন ঘরে আছেন, হঠাৎ বাথরুমে গেছেন, হঠাৎ তার ইংরেজি বাণী চলে এলো। সেগুলো দি মেসেজ, মেক ডেটা, এইগুলো সমস্ত আছে। তা সেই সমস্ত ইংরেজিগুলো, সেই যেগুলো আপনারা আমরা পড়ি, আমি তো পড়তেই পারি না দি মেসেজ, এত কড়া ইংরেজি। তাহলে এগুলো ভাবা যায় তিনি কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার দীক্ষিত, তার আদেশক্রমে মাতা মনমোহিনী দেবী দীক্ষা দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত। ভাবা যায়? তাহলে আমাদের আবার যাজন করা কি লাগবে? এত বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। মহাত্মা গান্ধী দুবার পাবনাতে এসছেন, মাতা মনমোহিনী দেবী তার সেবা দিয়েছেন। মাতা মনমোহিনী দেবীর সেবাতে তিনি আপ্লুত হয়েছেন। তাইলে এরকম ধরনের ব্যাপারগুলো যারা এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা যারা এসছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, তাহলে আমরা কোন ছাড়? তার দেশবন্ধু এই আমাদের জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীকে প্রশ্ন করা হয়েছিল, প্রভাবতী দেবীকে প্রশ্ন করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের মাকে, যে আপনাদের কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা ভুল বোঝাবুঝি হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল? বললে ঝগড়াঝাটি তো দূরের কথা, আমাদের কোনোদিন মনোমালিন্য হয়নি। বলছে আমার কথা তিনি গুরুত্ব দিতেন, আমার স্বামী, আমার আবার স্বামীর কথাটাতে আমি গুরুত্ব দিতাম, আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। তাই এত বড় সন্তানের জন্ম দিতে পেরেছিলেন। ব্যাপারটা হচ্ছে যে এগুলো সেই আদর্শ পুরুষকে না ধরলে এগুলো হয় না। সেই জন্য আমাদের এই দীক্ষা শিক্ষা বিবাহের এত গুরুত্ব দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই জন্য ঠাকুর বলছেন, এই বিবাহকে খেলনা ভাবিও না, যেখানে জীবন এবং জনন জড়িত। এই বিবাহটাকে আমরা খেলনা ভাববো না। তাই আমরা এই প্রার্থনাতে প্রতিদিন আমরা বলছি, বর্ণাশ্রমগ জীবন বর্ধনা নিত্যাং পালনিয়া, অর্থাৎ আমরা এই বর্ণাশ্রম জীবন ধর্ম পালন করব। এই বর্ণাশ্রম জীবন ধর্ম আমাদের অনেকে প্রশ্ন করতে পারেন যে এই বর্ণাশ্রম ধর্ম হচ্ছে ছুবি ছুবি। বর্ণাশ্রম ধর্ম ছুবি ছুবি নয়। আজকে দেখবেন যে মাছেদের যে ক্রিয়া তারা অনুলোম ক্রমে করে, তাদের মধ্যে কিন্তু দেখবেন, বা পশু পাখিদের মধ্যে দেখবেন যাদের তাদের যে ক্রিয়াগুলো, তাদের কিন্তু প্রতিলোমজ ক্রিয়াগুলো হয় না। তাহলে এইগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা মানুষ, পৃথিবীর আমরা সর্বশ্রেষ্ঠ জীব, তাহলে আমাদের কি করা উচিত? সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমাদের এই পঠন পাঠনের খুব দরকার আছে। আমাদের তার এই বইগুলো খুব পাঠ করতে হয়। আমরা অনেকে হয়তো লেখাপড়া কম জানি, আমরা হয়তো অনেকে অর্ধশিক্ষিত বা শিক্ষিতা, অনেকে আমরা হয়তো অশিক্ষিতা বা অশিক্ষিত। কিন্তু যদি আমরা যারা ভালো ভালো মানুষ, যারা শিক্ষিত মানুষ বা শিক্ষিতা মহিলা, তাদের কথাগুলো যদি আমরা একবার শ্রবণ করি বা শুনি, কেন শুনি সেটাতেও লাভ হয়। যেমন বেদটাকে, বেদের অপর নাম শ্রুতি, শুনে শুনে মুখস্থ যদি করতে পারা যায়, তাহলে আপনার কথা আমি কেন মুখস্থ করতে পারবো না? আমরা যদি মাইনটলি শুনি। আমি অনেককে দেখেছি যারা লেখাপড়া জানতেন না, ভালো লেখাপড়া জানতেন না, তাদেরও আমি দেখেছি রামায়ণ মহাভারত মুখস্থ বলে দিতে পারেন, গীতা মুখস্থ বলতে পারেন। তারা কি করে করতে পারলেন? এই অভ্যাসের মাধ্যম দিয়ে, শ্রবণের মাধ্যম দিয়ে।
সেই জন্যে আমাদের এই যে পঠন পাঠন যখন হয় আমরা ছটপট করব না, সেই সময় আমরা কি করব, মাইনরলি শুনবো। আমাদের শুনতে শুনতে আমাদের মধ্যে যে আমাদের প্রজ্ঞা, আমাদের যে বোধ বুদ্ধি, সেগুলো তিনি যোগান দেবেন। এইগুলো কিন্তু বিজ্ঞান যেমন একটা সত্য, তেমনি আমরা নাম ধামের মাধ্যম দিয়ে আমরা এগুলো পেতে পারি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করার ক্ষমতাটা জন্মে। তাহলে এবং নাম ধ্যানটা যে আমরা একসঙ্গে আমাদের হচ্ছে, এই নাম ধ্যানটার মাধ্যম দিয়ে আমাদের অনেক কিছু হতে পারে। সেই জন্যে শিক্ষার দরকার আছে, লিটারেশনের দরকার আছে, কিন্তু আমি লিটারেটেড, আমার লেখাপড়াটা আমি খুব কম জানি, মানে কি আমি যে একবারে অচ্ছুত হয়ে গেলাম তা নয়। আমি অনেক ঋত্বিক দেবতাকে আমি দেখেছি যাদের আমি সঙ্গ করার আমার সৌভাগ্য হয়েছে, যারা যেমন একজনের আমি নাম করতে পারি, তার নাম ওই বইচি, মানে আমাদের হুগলি এবং বর্ধমানের বর্ডারে, তার নাম হচ্ছে গোবিন্দ হাজরা, যিনি নিজেই তিনি বলতেন আমি 1 পাস 2 ফেল। সেই ভদ্রলোক 2 পাস করতে পারেনি, কিন্তু যখন তিনি সৎসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে এরে বাবা এ কোন ইউনিভার্সিটির ছাত্র ছিল, আমরা দেখেছি এটা। এবং তার মাধ্যম দিয়ে দেখেছি যে মন্দিরে আমরা থাকতাম, তিনি একটা সেই মন্দিরে আমাদের একটা বিরাট মশারি করে দিয়েছিলেন, বিরাট মশারি। দাঁড়িয়ে থাকলে আমাদের কিন্তু এখানে টাচ হতো না মাথা, এত বড় মশারি অর্ডার দিয়ে করেছিলেন। 1 ঘন্টা ঘুম হয়ে যাওয়ার পর একদিন আমাকে ডাকছে, এই স্বপনদা উঠুন। আমি তো খ্যাক করে উঠলাম, বুঝলেন, এই তো ঘুমালাম, আপনি আমাকে ডাকছেন। উনি কিন্তু কিচ্ছু বললেন না, নাম ধ্যান করতে লাগলেন। কিন্তু আমার ভালো জিনিসটা তো, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। উনি কিন্তু কিছু বললেন না। আমি কিন্তু কিছুক্ষণ পর দেখলাম উনি তো আমার ভালোর জন্যই বলছেন, উনি তো করছেন, উনি তো আমার থেকে বয়সে বড়। তখন আমিও নাম ধ্যান করলাম, উনিও ঘুমালেন, আমিও ঘুমালাম। কোনোদিন কিন্তু আর আমাকে ডাকতেন না ওইভাবে, কিন্তু আমি স্লিপ পেয়ে যেতাম। ব্যাপারটা হচ্ছে কি, আবার ভোরবেলায় নাম ধ্যান করাতে বসতেন, তিনি করতেন। তিনি বাড়িতে তার মানে পরিবারের সঙ্গে ঘুমাতেন না, আমি ভেঙে বলছি না, আমাদের সঙ্গে ঘুমাতেন। এই যে অনুশীলন, এই অনুশীলনে আমাদের খুব দরকার আছে। দাদা যেমন বললেন এই ঋত্বিকদের, হ্যাঁ ঋত্বিকদের এগুলো আমাদের কাজ, কিন্তু শুধু ঋত্বিক বললে তো হবে না। আমাদের প্রত্যেকের একটা যদি মানে আগ্রহ থাকে তবেই তো এগুলো করা যায়। সেই জন্যে আমাদের নাম ধ্যানের একটা চক্র করতে হয়। আমাদের বিভাসবাবু এখানে তো আমাদের নাম ধ্যানের একটা ব্যবস্থাও করে দিয়েছিলেন। কিন্তু যাই হোক, কারো হয়তো আমাদের অনেকে বয়স্ক লোক বেশিক্ষণ বসে থাকতে পারি না, হ্যাঁ, বা এগুলো আমাদের খুব এগুলো হয়। কিন্তু যারা ইয়াং ব্যাচ আছে, 60-এর নিচে, তারা তো এগুলো করতে পারে, নাম ধ্যান করলে ভালো হয়। কারণ বয়স্ক লোকদের আমাদের অনেক সময় এক জায়গায় বসতে হয় না। কারণ আমার তো আর বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতে আমার বেদনা, সেই জন্য দেখবেন অনেকে যে আমি হাতে এমনি এমনি করি, হাতে প্রচন্ড বেদনা থাকে, আমার ডাক্তারও দেখা হয়েছে। কিন্তু তবুও সে ঠাকুরের দয়াতে আমরা চলি। সেই জন্য যারা ইয়াং আছেন তারা অন্তত পক্ষে এগুলো আমাদের করার চেষ্টাটুকু করা দরকার। আমরাও করার চেষ্টাটা করছি। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।